দাম জিজ্ঞেস করলাম, বিক্রেতা বলল 1,000 টাকা কেজি। আরও বলল আগে নাকি এই স্ট্রবেরির দাম 3,000 টাকা কেজি ছিল। দাম শুনে একটু হাসলাম, ভাবলাম থাক, আজ না হয় কেনাই হলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠে একদম নতুন দিনের শুরু, হালকা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। সকালের বাতাসটা তখন বেশ আরামদায়ক, রাস্তায় লোকজনও কম, সব মিলিয়ে মনটা ভালো হয়ে গেল। প্রথমে গেলাম মুদির দোকানে, দৈনন্দিন দরকারি কিছু সদাইপাতি নিলাম। এরপরে কাঁচা বাজারে গেলাম, কাঁচা বাজারেও কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম। এরপরে গেলাম মাছের বাজারের দিকে। তো আজ মাছের বাজারে ঢুকেই চোখ কপালে ওঠার মতো অবস্থা। এত মাছ একসাথে, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ সবই পাওয়া যাচ্ছে। বাজারে বেশ ভিড়, বিক্রেতাদের হট্টগোল আর মাছের ঝলমলে রং, পুরো পরিবেশটাই জমজমাট। এরপরে কিছু পছন্দের মাছ নিলাম। এরপর হঠাৎ মাথায় এলো একটু ভিডিও করা যাক। তো কিছুক্ষণ ভিডিও করছিলাম, ভিডিও করে মাছ, বিভিন্ন রকমের মাছ দেখছিলাম, সেগুলো নিচ্ছিলাম একটু। ভিডিও করে সাতক্ষীরার বড় বড় বাজারে ব্রিজের ওপরে উঠে ভিডিও করলাম দাঁড়িয়ে। এখানে বেশ কিছু কুল বিক্রেতা ছিল, তো এখানে দাঁড়িয়ে একটু এদিক ওদিকের ভিডিও নিয়ে আবার একটু নিজেরও কিছু ভিডিও করলাম। এরপরে ভিডিও করতে করতে ভিডিওর অ্যাঙ্গেলটা এমন হয়ে গেল, দেখে মনে হচ্ছে যে আমি আকাশ দিয়ে যাচ্ছি, কিন্তু না, বাস্তবে আমি একদম মাটি দিয়েছিলাম, শুধু ক্যামেরার ম্যাজিক। বাজার শেষ করে বাসার দিকে রওনা দিলাম। পথে সঙ্গীতার মোড়ে এসে দেখলাম এখানে আজ প্রচুর ডাব পাওয়া যাচ্ছে। সরাসরি ডাব দেখলেই গরমে এক গ্লাস ডাবের পানির কথা মনে পড়ে যায়, কিন্তু এখন তো শীত, এই জন্য এখন কোনো কিছু নেওয়া যাচ্ছে না। বাসায় ফিরে একটু বিশ্রাম নিলাম, কিন্তু দিন তো এখনও শেষ হয়নি। আবার বের হয়ে গেলাম একটা জরুরি কাজের জন্য, একটা সিল বানাতে হবে। গন্তব্য গ্লোবাল কম্পিউটার। গ্লোবাল কম্পিউটারে যেতে হলে সাতক্ষীরার নিউ মার্কেট থেকে থানা রোডে ঢুকতে হবে। সেই রোড ধরে এগিয়ে ব্রিজ পার হয়ে বাঁ দিকে যে রাস্তা নারকেল তলার দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে একটু এগোলেই ডান পাশে হচ্ছে গ্লোবাল কম্পিউটার। গ্লোবাল কম্পিউটারে গিয়ে কাজ করালাম। ওনারা সত্যি খুব ভালো সিল বানান। কাজ শেষে বেশ যত্ন আর নিখুঁততা আছে। অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সিল বানিয়ে দিল। সেখান থেকে ফেরার পথে আরেকটা জিনিস চোখে পড়লো। দেখলাম আজ বাজারে প্রচুর স্ট্রবেরি উঠেছে। লাল টকটকে স্ট্রবেরিগুলো দেখতে বেশ আকর্ষণীয় ছিল। দাম জিজ্ঞেস করলাম, বিক্রেতা বলল 1,000 টাকা কেজি। আরও বলল আগে নাকি এই স্ট্রবেরির দাম 3,000 টাকা কেজি ছিল। দাম শুনে একটু হাসলাম, ভাবলাম থাক, আজ না হয় কেনাই হলো না। দুপুরে হালকা একটু ঘুমানোর পরে শরীরটা যেন নতুন করে সতেজ হয়ে উঠল। ঘুম ভাঙতেই মনটা কেমন জানি বাইরে বের হতে চাইল। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম লেক ভিউর উদ্দেশ্যে। লেক ভিউতে ঢুকতেই চোখে পড়ল চারপাশের শান্ত সবুজে ঘেরা পরিবেশ। পাশে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছে। তাদের হাসি আর কোলাহলে জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। চারদিকে ছড়িয়ে আছে নানা রঙের সুন্দর ফুল, বাতাসে এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি। ভেতরে ঢুকে দেখলাম এখানে একটা ঝর্ণা আছে, যদিও আজ সেটা চালু নেই, অফ করে রাখা হয়েছে। তবুও ঝর্ণার আশপাশের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল। হঠাৎ চোখে পড়ল লোটুস পাতা গাছ, যেটা আমরা সাধারণত বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে খাবারের সাথে সাজিয়ে দেওয়া দেখতে পাই। এমন গাছ কাছ থেকে দেখে বেশ ভালোই লাগছিল। লেক ভিউতে এসে আজ বেশ অনেক ফাঁকা, তবে এখানে একটু সন্ধ্যার পরে মানুষজন বেশি আসে। দেখুন একদম পুরাই ফাঁকা, এই জায়গাটা কিন্তু এতটা ফাঁকা থাকে না। এখন হচ্ছে বিকাল, বিকালে মানুষজন ওইভাবে আসে না। সন্ধ্যার পরে সবাই ফ্রি থাকে এবং সন্ধ্যার পরে এখানে অনেক লাইটিং হয়, দেখতে অনেক সুন্দর লাগে। এই জন্য সন্ধ্যার পরে এখানে মানুষজনের একটু জমজমাট বেশি থাকে। তবে হ্যাঁ, এই সময় হচ্ছে এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখাবো, এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা আছে। তো বাচ্চারা খেলার জন্য আসে এখানে। চলুন দেখি, এখানে তো অনেকক্ষণ দাঁড়ালাম, এখন ওই পাশটা থেকে আমরা ঘুরে আসি। এরপর কিছু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, আর ধীরে ধীরে ঘুরে জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। অনেক বাচ্চা এখানে এসে খেলাধুলা করে। বিকেল বা সন্ধ্যাবেলা এই জায়গাটা যে কতটা প্রাণবন্ত হয়ে ওঠে সেটা সহজেই বোঝা যায়। পরিবার নিয়ে মানুষজন সময় কাটায়। লেক ভিউয়ের ভেতরে একটা জাহাজের মতো দেখতে দৃশ্য আছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সেটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম। একটু দূরে তাকাতেই দেখি কারেন্টের তারের উপরে পাখিরা কত সুন্দর করে
সারিবদ্ধ হয়ে বসে আছে। কেউ কেউ উড়ছে, কেউ আবার খুনসুটি করছে। এই ছোট ছোট দৃশ্যগুলো মনটাকে অদ্ভুতভাবে ভালো করে দেয়। ভালোই লাগছে, নীরব পরিবেশ। এক্সিটের রাস্তা দিয়ে এন্ট্রি হলে হয়। এরপর লেক ভিউ থেকে বের হয়ে রওনা দিলাম সাতক্ষীরা বাইপাস রোডের দিকে। বাইপাস রোডে উঠতেই মনে হলো যেন অন্য এক জগৎ। রাস্তার দুপাশে গাছপালায় ভরা, সবুজ পরিবেশ, খোলা আকাশ আর প্রশস্ত রাস্তা। হঠাৎ চোখে পড়লো একটা নতুন ফিলিংস স্টেশন, যেটা সম্প্রতি তৈরি হয়েছে বলে মনে হলো। সাতক্ষীরা মেডিকেল কলেজ পার হয়ে একটু সামনে যেতেই ডান পাশে চোখে পড়লো পার্সিয়ান কিচেন অ্যান্ড পার্টি সেন্টার। এই রোডে অনেকদিন আসা হয় না, তাই আগে খেয়াল করা হয়নি। বাইরে থেকে দেখে জায়গাটা বেশ সুন্দর লাগছিল, যদিও ভেতরের পরিবেশটা কেমন সেটা এখনো দেখা হয়নি। অনেকদিন পর গেলাম আমার কলাবাগানে গিয়ে বেশ কিছু কলার মোচা সংগ্রহ করলাম। একটা বিচি কলার কাঁদি চোখে পড়লো, তবে সেটি খাওয়ার উপযোগী নয়। বাগানে আরো কিছু সবরি কলা ছিল, সবরি কলার কাঁদি ছিল, কিন্তু সেগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি, কারণ নিয়মিত পরিচর্যা করা হয় না। পরিচর্যার অভাবে ফলনও ঠিক মতো হচ্ছে না। এটা দেখে একটু মন খারাপ লাগলো। সবকিছু গুছিয়ে মোচাগুলো নিয়ে ফিরছিলাম, ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যার আলোয় সাতক্ষীরার শহরটা যেন ঝলমল করে উঠছে। চারপাশের লাইটিং, রাস্তার ব্যস্ততার, শহরের আলোকসজ্জা সব মিলিয়ে দৃশ্যটা দেখতে সত্যি বেশ ভালো লাগছে। দিনের শেষে এই সুন্দর মুহূর্তগুলো মনটাকে ভরিয়ে দিল।